দ্রুত আরবিতে কথা বলা শিখতে হলে আপনাকে জানতে হবে অনেক অনেক আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। তা ছাড়া কখনোই আপনি দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবেন না। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শিখিয়েছি দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি ব্যবহৃত কিছু আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। আপনারা যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। এবকি অর্থাৎ কাদা, আরবিতে হবে এবকি, বাংলাতে হবে কাদা। খৌফ অর্থাৎ ভয়, আরবিতে হবে খৌফ, বাংলাতে হবে ভয়। গুল অর্থাৎ বলা, আরবিতে হবে গুল, বাংলাতে হবে বলা। মুদির অর্থাৎ বস, আরবিতে হবে মুদির, বাংলাতে হবে বস। মজুদ অর্থাৎ আছে অথবা আছি, আরবিতে হবে মজুদ, বাংলাতে হবে আছি অথবা আছে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। এবকি অর্থাৎ কাদা, খৌফ অর্থাৎ ভয়, গুল অর্থাৎ বলা, মুদির অর্থাৎ বস, মজুদ অর্থাৎ আছি অথবা আছে। ইকামা অর্থাৎ আকামা, আরবিতে হবে ইকামা, বাংলাতে হবে আকামা। আইয়ুয়া অর্থাৎ হ্যাঁ, আরবিতে হবে আইয়ুয়া, বাংলাতে হবে হ্যাঁ। কামিয়ুম অর্থাৎ কতদিন, আরবিতে হবে কামিয়ুম, বাংলাতে হবে কতদিন। ইজি অর্থাৎ আশা, আরবিতে হবে ইজি, বাংলাতে হবে আশা। তালাতা অর্থাৎ তিন, আরবিতে হবে তালাতা, বাংলাতে হবে তিন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইকামা অর্থাৎ আকামা, আইয়ুয়া অর্থাৎ হ্যাঁ, কামিয়ুম অর্থাৎ কতদিন, ইজি অর্থাৎ আশা, তালাতা অর্থাৎ তিন। কিতাবাতুন অর্থাৎ লেখা, আরবিতে হবে কিতাবাতুন, বাংলাতে হবে লেখা। দর্সুন অর্থাৎ পাঠ, আরবিতে হবে দর্সুন, বাংলাতে হবে পাঠ। তামরিনুন অর্থাৎ অনুশীলন, আরবিতে হবে তামরিনুন, বাংলাতে হবে অনুশীলন। তাদরিবুন অর্থাৎ প্রশিক্ষণ, আরবিতে হবে তাদরিবুন, বাংলাতে হবে প্রশিক্ষণ। শারহুন অর্থাৎ ব্যাখ্যা, আরবিতে হবে শারহুন, বাংলাতে হবে ব্যাখ্যা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কিতাবাতুন অর্থাৎ লেখা, দর্সুন অর্থাৎ পাঠ, তামরিনুন অর্থাৎ অনুশীলন, তাদরিবুন অর্থাৎ প্রশিক্ষণ, শারহুন অর্থাৎ ব্যাখ্যা। শাহর অর্থাৎ মাস, আরবিতে হবে শাহর, বাংলাতে হবে মাস। বাক্কালা অর্থাৎ দোকান, আরবিতে হবে বাক্কালা, বাংলাতে হবে দোকান। কুল্লু অর্থাৎ সব, আরবিতে হবে কুল্লু, বাংলাতে হবে সব। আশারা অর্থাৎ 10, আরবিতে হবে আশারা, বাংলাতে হবে 10। দাউম অর্থাৎ ডিউটি, আরবিতে হবে দাউম, বাংলাতে হবে ডিউটি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। শাহর অর্থাৎ মাস, বাক্কালা অর্থাৎ দোকান, কুল্লু অর্থাৎ সব, আশারা অর্থাৎ 10, দাউম অর্থাৎ ডিউটি। মালুম অর্থাৎ বোঝা, আরবিতে হবে মালুম, বাংলাতে হবে বোঝা। আলিয়ম অর্থাৎ আজ, আরবিতে হবে আলিয়ম, বাংলাতে হবে আজ। বোকরা অর্থাৎ কাল, আরবিতে হবে বোকরা, বাংলাতে হবে কাল। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলাতে হবে কোথায়। সাইয়ারা অর্থাৎ গাড়ি, আরবিতে হবে সাইয়ারা, বাংলাতে হবে গাড়ি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মালুম অর্থাৎ বোঝা, আলিয়ম অর্থাৎ আজ, বোকরা অর্থাৎ কাল, ওয়েন অর্থাৎ কোথায়, সাইয়ারা অর্থাৎ গাড়ি। খারিতাতুন অর্থাৎ মানচিত্র, আরবিতে হবে খারিতাতুন, বাংলাতে হবে মানচিত্র। জাদওয়ালুন অর্থাৎ রুটিন, আরবিতে হবে জাদওয়ালুন, বাংলাতে হবে রুটিন। সাফুন অর্থাৎ শ্রেণী, আরবিতে হবে সাফুন, বাংলাতে হবে শ্রেণী। তাহজিরুন অর্থাৎ নাম ডাকা, আরবিতে হবে তাহজিরুন, বাংলাতে হবে নাম ডাকা। কিরআতুন অর্থাৎ পড়া, আরবিতে হবে কিরআতুন, বাংলাতে হবে পড়া। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। খারিতাতুন অর্থাৎ মানচিত্র, জাদওয়ালুন অর্থাৎ রুটিন, সাফুন অর্থাৎ শ্রেণী, তাহজিরুন অর্থাৎ নাম ডাকা, কিরআতুন অর্থাৎ পড়া। দফরাতুন অর্থাৎ খাতা, আরবিতে হবে দফরাতুন, বাংলাতে হবে খাতা। মাসসাহাতুন অর্থাৎ রবার, আরবিতে হবে মাসসাহাতুন, বাংলাতে হবে রবার। মাকআদুন অর্থাৎ বেঞ্চ, আরবিতে হবে মাকআদুন, বাংলাতে হবে বেঞ্চ। মাকতাবুন অর্থাৎ ডেস্ক, আরবিতে হবে মাকতাবুন, বাংলাতে হবে ডেস্ক। লাউহুন অর্থাৎ স্লেট, আরবিতে হবে লাউহুন, বাংলাতে হবে স্লেট। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। দফরাতুন অর্থাৎ খাতা,
মাসহাতুন অর্থাৎ রবার, মাকআদুন অর্থাৎ বেঞ্চ, মাকতাবুন অর্থাৎ ডেস্ক, লাউহুন অর্থাৎ স্লেট। খারবান অর্থাৎ নষ্ট অথবা খারাপ, আরবিতে হবে খারবান, বাংলাতে হবে নষ্ট অথবা খারাপ। কাগজুন অর্থাৎ কাগজ, আরবিতে হবে কাগজুন, বাংলাতে হবে কাগজ। তাবাশিরু অর্থাৎ চক, আরবিতে হবে তাবাশিরু, বাংলাতে হবে চক। সাব্বুরাতুন অর্থাৎ ব্ল্যাকবোর্ড, আরবিতে হবে সাব্বুরাতুন, বাংলাতে হবে ব্ল্যাকবোর্ড। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। খারবান অর্থাৎ নষ্ট অথবা খারাপ, কাগজুন অর্থাৎ কাগজ, তাবাশিরু অর্থাৎ চক, মিসাহাতুন অর্থাৎ ডাস্টার, সাব্বুরাতুন অর্থাৎ ব্ল্যাকবোর্ড। শাই অর্থাৎ চা, আরবিতে হবে শাই, বাংলা অর্থ হবে চা। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলা অর্থ হবে কোথায়। রো অর্থাৎ যাও, আরবিতে হবে রো, বাংলা অর্থ হবে যাও। বাক্কালা অর্থাৎ দোকান, আরবিতে হবে বাক্কালা, বাংলা অর্থ হবে দোকান। মাতার অর্থাৎ এয়ারপোর্ট, আরবিতে হবে মাতার, বাংলা অর্থ হবে এয়ারপোর্ট। শব্দগুলো আরেকবার শিখে নিন। শাই অর্থাৎ চা, ওয়েন অর্থাৎ কোথায়, রো অর্থাৎ যাও, বাক্কালা অর্থাৎ দোকান, মাতার অর্থাৎ এয়ারপোর্ট। ওয়াহেদ অর্থাৎ একটা, আরবিতে হবে ওয়াহেদ, বাংলা অর্থ হবে একটা। জেদিদ অর্থাৎ নতুন, আরবিতে হবে জেদিদ, বাংলা অর্থ হবে নতুন। আবগা অর্থাৎ লাগবে, আরবিতে হবে আবগা, বাংলা অর্থ হবে লাগবে। এবি অর্থাৎ চাই, আরবিতে হবে এবি, বাংলা অর্থ হবে চাই। শব্দগুলো আরেকবার শিখে নিন। ওয়াহেদ অর্থাৎ একটা, জেদিদ অর্থাৎ নতুন, আবগা অর্থাৎ লাগবে, ইনতা অর্থাৎ তোমার, এবি অর্থাৎ চাই। লাজিম অর্থাৎ অবশ্যই, আরবিতে হবে লাজিম, বাংলা অর্থ হবে অবশ্যই। জিব অর্থাৎ দাও, আরবিতে হবে জিব, বাংলা অর্থ হবে দাও। শিল অর্থাৎ নাও, আরবিতে হবে শিল, বাংলা অর্থ হবে নাও। কাল্লাম অর্থাৎ কথা, আরবিতে হবে কাল্লাম, বাংলা অর্থ হবে কথা। লা অর্থাৎ না, আরবিতে হবে লা, বাংলা অর্থ হবে না। শব্দগুলো আরেকবার শিখে নিন। লাজিম অর্থাৎ অবশ্যই, জিব অর্থাৎ দাও, শিল অর্থাৎ নাও, কাল্লাম অর্থাৎ কথা, লা অর্থাৎ না। আক্কেল অর্থাৎ খাওয়া, আরবিতে হবে আক্কেল, বাংলা অর্থ হবে খাওয়া। দাওয়া অর্থাৎ ঔষধ, আরবিতে হবে দাওয়া, বাংলা অর্থ হবে ঔষধ। বাদিন অর্থাৎ পরে, আরবিতে হবে বাদিন, বাংলা অর্থ হবে পরে। গোরফা অর্থাৎ রুম, আরবিতে হবে গোরফা, বাংলা অর্থ হবে রুম। বেত অর্থাৎ বাড়ি, আরবিতে হবে বেত, বাংলা অর্থ হবে বাড়ি। শব্দগুলো আরেকবার শিখে নিন। আক্কেল অর্থাৎ দাওয়া অর্থাৎ ঔষধ, বাদিন অর্থাৎ পরে, গোরফা অর্থাৎ রুম, বেত অর্থাৎ বাড়ি। কয়েস অর্থাৎ ভালো, আরবিতে হবে কয়েস, বাংলা অর্থ হবে ভালো। আলিয়ম অর্থাৎ আজ, আরবিতে হবে আলিয়ম, বাংলা অর্থ হবে আজ। নুম অর্থাৎ ঘুম, আরবিতে হবে নুম, বাংলা অর্থ হবে ঘুম। আরেফ অর্থাৎ জানা, আরবিতে হবে আরেফ, বাংলা অর্থ হবে জানা। শাই অর্থাৎ কিছু, আরবিতে হবে শাই, বাংলা অর্থ হবে কিছু। শব্দগুলো আরেকবার শিখে নিন। কয়েস অর্থাৎ ভালো, আলিয়ম অর্থাৎ আজ, নুম অর্থাৎ ঘুম, আরেফ অর্থাৎ জানা, শাই অর্থাৎ কিছু। আগরাত অর্থাৎ জিনিসপত্র, আরবিতে হবে আগরাত, বাংলা অর্থ হবে জিনিসপত্র।
পতুরা অর্থাৎ বিল, আরবিতে হবে পতুরা, বাংলা অর্থ হবে বিল। মজুদ অর্থাৎ আছে, আরবিতে হবে মজুদ, বাংলা অর্থ হবে আছে। হাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হাদা, বাংলা অর্থ হবে এটা। কফিল অর্থাৎ মালিক, আরবিতে হবে কফিল, বাংলা অর্থ হবে মালিক। শব্দগুলো আরেকবার শিখে নিন। আগ্রাত অর্থাৎ জিনিসপত্র, পতুরা অর্থাৎ বিল, মজুদ অর্থাৎ আছে, হাদা অর্থাৎ এটা, কফিল অর্থাৎ মালিক। ইজি অর্থাৎ আশা, আরবিতে হবে ইজি, বাংলা অর্থ হবে আশা। খালাস অর্থাৎ শেষ, আরবিতে হবে খালাস, বাংলা অর্থ হবে শেষ। কুল্লু অর্থাৎ সব, আরবিতে হবে কুল্লু, বাংলা অর্থ হবে সব। ফুলুস অর্থাৎ টাকা, আরবিতে হবে ফুলুস, বাংলা অর্থ হবে টাকা। ইস্তিরি অর্থাৎ কেনা, আরবিতে হবে ইস্তিরি, বাংলা অর্থ হবে কেনা অথবা ক্রয় করা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ইজি অর্থাৎ আশা, খালাস অর্থাৎ শেষ, কুল্লু অর্থাৎ সব, ফুলুস অর্থাৎ টাকা, ইস্তিরি অর্থাৎ কেনা। রো অর্থাৎ যাব, আরবিতে হবে রো, বাংলা অর্থ হবে যাব। ওয়াকগেফ অর্থাৎ দাঁড়ানো, বাংলা অর্থ হবে দাঁড়ানো। তরিক অর্থাৎ রাস্তা, আরবিতে হবে তরিক, বাংলা অর্থ হবে রাস্তা। বাদেন অর্থাৎ পরে, আরবিতে হবে বাদেন, বাংলা অর্থ হবে পরে। মুখালাফ অর্থাৎ জরিমানা, আরবিতে হবে মুখালাফ, বাংলা অর্থ হবে জরিমানা। শব্দগুলো আরেকবার শিখে নিন। রো অর্থাৎ যাব, ওয়াকগেফ অর্থাৎ দাঁড়ানো, তরিক অর্থাৎ রাস্তা, বাদেন অর্থাৎ পরে, মুখালাফ অর্থাৎ জরিমানা। বেনজিন অর্থাৎ পেট্রোল, আরবিতে হবে বেনজিন, বাংলা অর্থ হবে পেট্রোল। মাফি অর্থাৎ নেই, আরবিতে হবে মাফি, বাংলা অর্থ হবে নেই। সাইয়ারা অর্থাৎ গাড়ি, আরবিতে হবে সাইয়ারা, বাংলা অর্থ হবে গাড়ি। কেভ অর্থাৎ কিভাবে, আরবিতে হবে কেভ, বাংলা অর্থ হবে কিভাবে। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলা অর্থ হবে আমি। শব্দগুলো আরেকবার শিখে নিন। বেনজিন অর্থাৎ পেট্রোল, মাফি অর্থাৎ নেই, সাইয়ারা অর্থাৎ গাড়ি, কেভ অর্থাৎ কিভাবে, আনা অর্থাৎ আমি। শাই অর্থাৎ চা, ওয়েন অর্থাৎ কোথায়, রো অর্থাৎ যাও, বাক্কালা অর্থাৎ দোকান, মাতার অর্থাৎ এয়ারপোর্ট। ওয়াহেদ অর্থাৎ একটা, জেদিদ অর্থাৎ নতুন, আবগা অর্থাৎ লাগবে, অর্থাৎ লাগবে, ইনতা অর্থাৎ তোমার, এবি অর্থাৎ চাই। লাজিম অর্থাৎ অবশ্যই, জিব অর্থাৎ দাও, শিল অর্থাৎ নাও, কাল্লাম অর্থাৎ কথা, লা অর্থাৎ না। আক্কেল অর্থাৎ খাওয়া, দাওয়া অর্থাৎ ঔষধ, বাদেন অর্থাৎ পরে, গোরফা অর্থাৎ রুম, বেড অর্থাৎ বাড়ি। কয়েস অর্থাৎ ভালো, আলিয়ম অর্থাৎ আজ, নুম অর্থাৎ ঘুম, আরিফ অর্থাৎ জানা, শাই অর্থাৎ কিছু। আগ্রাত অর্থাৎ জিনিসপত্র, পতুরা অর্থাৎ মজুদ অর্থাৎ আছে, হাদা অর্থাৎ এটা, কফিল অর্থাৎ মালিক। ইজি অর্থাৎ আশা, খালাস অর্থাৎ শেষ, কুল্লু অর্থাৎ সব, ফুলুস অর্থাৎ টাকা, ইস্তিরি অর্থাৎ কেনা।
রো অর্থাৎ যাব, ওয়াকগেফ অর্থাৎ দাঁড়ানো, তরিক অর্থাৎ রাস্তা, বাদেন অর্থাৎ পরে, মুখালাফ অর্থাৎ জরিমানা, বেনজিন অর্থাৎ পেট্রোল, মাফি অর্থাৎ নেই, সাইয়ারা অর্থাৎ গাড়ি, কেভ অর্থাৎ কিভাবে, আনা অর্থাৎ আমি। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো একটি আরবি ভাষা শেখার একদম নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।